বিয়ানীবাজার উপজেলা মসজিদের সামনে থেকে রোববার রাত আনুমানিক ৮টার দিকে একটি সিএনজি চালিত অটোরিকশা চুরি গেছে। গাড়ি চালক সাব্বির আহমদ মসজিদের সামনে পার্কিং করে মসজিদের নামাজ পড়তে যান। এশা ও তারাবি নামাজ শেষ করে দেখেন যথাস্থানে সিএনজিটি রাখা নেই। আশেপাশে খোঁজ করে না পেয়ে নিশ্চিত হন তার সিএনজি চুরি গেছে। বিয়ানীবাজার পৌরসভার নিদনপুর জামে মসজিদ প্রাঙ্গণে রোববার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাবেক কাউন্সিলর মুনির আলীর ছেলে ফ্রান্স প্রবাসী তারেক হোসেনের উদ্যোগে ও গ্রামবাসীর সহযোগিতায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সিলেটে পৃথক অভিযানে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে অবৈধ সিগারেট সহ ৩ জনকে, ভারতীয় চিনি সহ ২ জনকে এবং ভারতীয় চোরাই কসমেটিক্স সহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায় বিপুল পরিমাণ বিদেশি সিগারেট সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর এ.এম. সরওয়ার উদ্দিন চৌধুরী আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং এসএমএস এর মাধ্যমে পরীক্ষার্থীরা তাদের ফলাফল জানতে পারবেন। বড়লেখায় ৩ বছরের ও মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের ফাঁসি নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। সর্বস্তরের ছাত্র জনতার আয়োজনে রোববার রাত ১০টায় বড়লেখা পৌর শহরে এ বিক্ষোভ মিছিল হয়। এ সময় বিক্ষোভকারীরা ধর্ষকদের ফাঁসির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।